গেল ৪ আগস্ট নড়াইলের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশ, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। আওয়ামী লীগ সরকারের পতনের পর এই ঘটনায় ৪ থানায় নাশকতার মামলা হয় ৯টি। এসব মামলায় আসামি করা হয় প্রায় ৩,০০০ জনকে, যার মধ্যে আছে কৃষক, ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী ও সাংবাদিক সহ বিএনপির নেতাকর্মীদের নামও। উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে দাবি করে ভুক্তভোগীরা চাইলেন সুষ্ঠু তদন্ত। ওই ৪ই আগস্টে ভরা চেম্বির চৌরাস্তায় আমি উপস্থিত ছিলাম না, আক্রমণমূলকভাবে আমার নামে এই মামলাটা দেয়। আমি এই মামলা থেকে আমার নাম প্রত্যাহারের দাবি জানাই। আমার নামে একই মামলায় দুই জায়গায় নাম দিয়ে আমাকে আসামি করে হয়রানি করছে, যা আমার জীবনে খুবই আমি কষ্টময় সময় পার করছি এই মামলার কারণে। আরেক আসামি সাংবাদিক মির্জা মাহমুদের দাবি, তিনি নিজেও জানেন না তার অপরাধ কি। আমি সাংবাদিকতা কাজের জন্য, পেশাগত দায়িত্ব পালনের জন্য আমি ঘটনার ওখানে গিয়েছিলাম। ওখান থেকে যাওয়ার পরে আমি যে কীভাবে এই মামলায় আমাকে জড়ানো হলো আমি নিজেও বুঝতে পারতেছি না। এদিকে মামলার বাদী বহিষ্কৃত শ্রমিক দলের নেতা ঝনুর দাবি, আসামিরা সবাই আওয়ামী লীগের দোসর। এবং আমি বলেছি আমার আব্বা হলে আমি ছাড়বো না যদি আওয়ামী লীগের লোক হয়, যদি কোনো নিরীহ লোক হয় ঠিক আছে আপনারা সবাই আমার সাথে চলেন, আমিও যাচ্ছি, তাদের ধরবে না বা সার্টিফিকেটের নাম্বার দেবে সেগুলো আমি আপনাকে সহযোগিতা যত প্রকার আছে আমি করবো, কিন্তু কোনো আওয়ামী লীগের লোক যারা এই অকাম করে বেড়াচ্ছে এরা হলে আমি ছাড়বো। আর এদের প্রত্যেকের ভিডিও ফুটেজ আছে আমার কাছে, অর্থাৎ আমি এদের ছাড়তে চাচ্ছি। বিএনপির নেতারা বলছেন, মিথ্যা মামলা দিয়ে যেন কাউকে হয়রানি না করা হয় সে ব্যাপারে সজাগ তারা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। কোনো ধরনের হয়রানিমূলক কোনো মামলা হয়ে থাকে, মামলায় যদি কেউ আসামি হয়ে থাকে, সেই বিষয়ে আমরা যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেয়ে থাকি সেটা আইনগতভাবে দেখে আমরা তাদেরকে হয়রানি যাতে না হয় সেই ব্যবস্থা করব। তবে এ নিয়ে কথা বলতে রাজি হননি লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান ও পুলিশ সুপার কাজী এহসানুল কবির। নিউজ ডেস্ক, দেশ টিভি।